জামায়াতের প্রার্থী তারা কিছু বহিরাগত মানুষজনকে বিভিন্ন জায়গায় এনে ভাড়াটিয়া হিসেবে রেখেছে। আসসালামু আলাইকুম। আমার এই এলাকায় এখন পর্যন্ত লেভেল প্লেইং ফিল্ড ঠিক আছে, কোনো রকম সমস্যা নেই। আমরা আমাদের নেতাকর্মীরা অত্যন্ত সতর্ক অবস্থায় আছে, আইন শৃঙ্খলা বাহিনী অত্যন্ত সতর্ক অবস্থায় আছে এবং যারা উস্কানি দেওয়ার চেষ্টা করবে বা যারা কোনো বিশৃঙ্খলা করার চেষ্টা করবে সাধারণ মানুষকে সাথে নিয়ে আমরা দৃঢ়ভাবে সেগুলো দমন করব ইনশাল্লাহ। গতকালকে কিছু মেসেজ পেয়েছি যে জামায়াতের প্রার্থী তারা কিছু বহিরাগত মানুষজনকে বিভিন্ন জায়গায় এনে ভাড়াটিয়া হিসেবে রেখেছে। সো আমরা সেটা আইডেন্টিফাই করার চেষ্টা করছি তারা কারা এবং তাদেরকে, কারণ যেহেতু আচরণবিধি অনুযায়ী নিজ নির্বাচনী এলাকার ভোটার না হলে কোনো বহিরাগত কেউ এলাকায় থাকতে পারবে না। সো আমি আইন শৃঙ্খলা বাহিনীর সাথে ইতিমধ্যে কথা বলেছি, আমার রিটার্নিং অফিসার যিনি রয়েছেন এবং নির্বাচন কমিশনকে বিষয়টা অবগত করেছি। আমরা নিজেরাও খোঁজ করছি যে মানে তারা কারা, যে যারা এখনও বহিরাগত হয়ে জামাতের বিভিন্ন মিছিল মিটিংয়ে তারা করছে এবং তাদেরকে আমরা কেউ চিনি না। বিভিন্ন এলাকার সাধারণ মানুষ তারা এসে আমাকে বলেছে। সো আমরা এটা সার্চ করছি যে তারা কোথায় বসবাস করে, তারা কোথায় ভাড়া নিয়েছে এবং আমরা আশা করি যে নির্বাচন যে আচরণবিধি রয়েছে সেই আচরণবিধির নিয়ম অনুসারে তারা নির্বাচনের আগেই এই এলাকা থেকে চলে যাবে। তাদেরকে কোনোভাবে এই এলাকায় আমরা অ্যালাউ করবো না, সাধারণ মানুষ অ্যালাউ করবে না এবং নির্বাচনী আচরণবিধি অনুযায়ী তারা এই এলাকায় থাকতে পারে না। সো আমি আমার জামাতের যিনি প্রার্থী রয়েছেন তার কাছে দৃষ্টি আকর্ষণ করব, আপনারা যাদেরকে এনে বহিরাগত দিয়ে এখানে বিভিন্ন রকম উস্কানিমূলক বা বিভিন্ন রকম বিভ্রান্ত করা বা বিশৃঙ্খলা করার চেষ্টা করছেন, দয়া করে আগে থেকে সরিয়ে দেন, না হলে এটা দায় দায়িত্ব কিন্তু আপনাকে নিতে হবে।